যারা ক্রিকেটার তারা এই প্রবলেমটা নিশ্চয়ই জেনে থাকবে যে অ্যান্ড্রয়েড ফোনে ভিডিও শ্যুট করতে সেই ভিডিওগুলো কেমন নয়েসি, গ্রেনি বা আউট অফ ফোকাস এই টাইপের ভিডিওগুলো ক্যাপচার হয়। এটার মেইন কারণ আমাদের অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরাগুলো তাদের পোস্ট প্রসেসিং করার পর আমাদের যে ফাইনাল আউটপুটটা দেয় সেখানে অনেক বেশি শার্পনিং অ্যাক্রস, যার ফলে সেই ভিডিওগুলো খুবই আনপ্রফেশনাল দেখতে হয়। লাইক এখন যেমন দেখতে লাগছে ভিডিওটা, কারণ এই ভিডিওটা শুরু করছি আমি আমার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। যারা নতুন ইউটিউবিং শুরু করছে তারা ভাবে যে দামি ক্যামেরা বা লাইটনিং সেট আপ না থাকলে হয়তো তারা ভালো ভিডিও শুট করতে পারে। হ্যাঁ, সেটা একটা লেভেলের পর ঠিক, কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার জন্যেই যে ওই জিনিসগুলো দরকার আছে তা কিন্তু নয়। তার জন্য যেটা লাগে সেটা হলো স্কিল। আজ এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছি যে যে শর্টগুলো তোমরা প্রথমে দেখলে সেই শর্টগুলোকে আমরা কিভাবে মোবাইলে বেটার ক্যাপচার করতে পারবো। তার জন্য যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে কালা জাদু, দ্য ব্ল্যাক ম্যাজিক। হ্যাঁ, এই অ্যাপটা iOS এর জন্য, কিন্তু আমাদের মতো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের তো জুয়ারি ভরসা বাবা। তার জন্য তোমরা অনলাইনে ব্ল্যাক ম্যাজিক ক্যামেরা এপিকে বলে সার্চ করে এর এপিকে ডাউনলোড করতে পারবে। সেরকম হলে আমি ডেসক্রিপশনেও তোমরা কোথা থেকে অ্যাপটা পেতে পারো তার লিঙ্ক শেয়ার করে দেবো। এবার চলে আসা যাক অ্যাপের লাইভ টিউটোরিয়ালে। ওকে, সো ওটা আমার মেন ক্যামেরা যেটা আমাকে এখন শ্যুট করছে, আর এখানে বসানো আছে আমার মোবাইল আর একটা ট্রাইপডে সেট করে, যেখানে আমি আমার ব্ল্যাক ম্যাজিক ক্যামেরা অ্যাপ ওপেন করে নিয়েছি। তো ব্ল্যাক ম্যাজিক ক্যামেরা অ্যাপ ওপেন করে নেওয়ার পর আমাদের মোবাইলে এরম ধরনের একটা ইন্টারফেস আসবে, যেখানে প্রথমেই আছে এফপিএস। আমরা এফপিএসকে 24-এ সেট করব একটা সিনেম্যাটিক ভাইব আনার জন্য, যার সাথে 180 ডিগ্রি রুল অনুযায়ী আমাদের শাটার স্পিডকে আমরা 1/50 করে নেব, কারণ 24-এর ডবল 48, তার কাছাকাছি 1/50 শাটার স্পিড। এটা আমাদের রেকর্ডিংয়ে একটা ন্যাচারাল মোশন ব্লার টাইপ এফেক্ট আনতে সাহায্য করবে। দেন এখানে আমাদের মোবাইলের অ্যাপারচার যেহেতু 1.8, তো ওটা 1.8ই থাকবে, চেঞ্জ করার কোনো উপায় নেই। দেন এখানে আসছে আমরা কতক্ষণ ধরে রেকর্ডিং করছি সেই টাইমটা দেখাচ্ছে, তার সাথে আইএসও খুব দরকার না পড়লে আমরা আইএসওকে খুব বেশি বাড়াবো না, আমরা যতটা পারবো ন্যাচারাল লাইট কিংবা আমাদের কি লাইটের উপর ডিপেন্ড করব, কারণ আইএসও যত বাড়বে ছবিতে গ্রেনও তো আস্তে আস্তে তত বাড়তে থাকবে। তো আইওসিকে আমরা একটা নর্মালি, যেহেতু আমার ওই দেয়ালটা লাইটের অপোজিটে আছে সেই জন্য এখানে অন্ধকারের কারণে আমি আইওসিকে 1250 রাখলাম। হোয়াইট ব্যালেন্স, হোয়াইট ব্যালেন্স জিনিসটা এমনই, আমরা যত এটাকে বাড়াবো আমাদের পিকচার তত বেশি ওয়ার্ম হতে থাকবে, এবং যত আমরা লোয়ারে যাব তত আমাদের পিকচার কুল আসবে। তো আইএসওকে হোয়াইট ব্যালেন্সকে আমরা অটোতেই রাখবো, টিন্ট অতটাও চেঞ্জ করার দরকার নেই। টিন্টের ব্যাপারটা হচ্ছে টিন্টের রেঞ্জ হয় গ্রিন টু ম্যাজেন্টা, যত আমরা টিন্টের রেঞ্জ বাড়াবো আমাদের ছবি যত ম্যাজেন্টা দেখতে লাগবে, তত কমাবো গ্রিন। তো ওটা অতটাও চেঞ্জ করার দরকার নেই, আমি সাজেস্ট করবো ওটাকে অটোতেই রাখার। এরপর যেগুলো আসছে দ্যাট ইজ জিব্রাস। জিব্রা মিন্স আমাদের ছবিতে বা আমাদের ভিডিওতে যে জায়গাগুলো বেশি হাইলাইটেড আছে সেগুলো এখানে জেব্রা টাইপ শো করবে। এখানে যেহেতু আমাদের তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, আমার ক্যামেরা স্ক্রিন যেহেতু বেশি হোয়াইট আছে, তো সেখানে ওই জন্য একটা জিব্রা টাইপ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এফেক্ট ক্রিয়েট হয়েছে। এটাকে আমি কমালে এটা আস্তে আস্তে চলে যাবে, আমি রেঞ্জটা বাড়ালে বা তোমরা রেঞ্জটা বাড়ালে এখানে এই জিব্রা লাইনগুলো দেখা যাবে। তো এটা বোঝাতে পারবো যদি আমি আমার ল্যাপটপের স্ক্রিনটাকে দেখাই। আমার ল্যাপটপের স্ক্রিন যেহেতু অনেকটাই এক্সপোজার নিয়ে রয়েছে, সেই কারণে আমার ল্যাপটপের স্ক্রিনটা এখন পুরোটা জিব্রা দেখাচ্ছে, দ্যাটস মিন এটা খুবই হাইলাইটেড হয়ে আছে এরিয়াটা। এটাকে আমি নান করলে দেখাচ্ছে না, নর্মালি এতটা হাইলাইটেড। জিব্রা যত আমি বাড়াবো তত বেশি আমার এখানে জিব্রা রেঞ্জটা বাড়তে থাকবে।
তো এটাকে আমি এখন জিব্রা অফ করে রাখলাম। দেন ফোকাস পয়েন্ট, এটা আমাদের বুঝতে সাহায্য করবে আমাদের ছবিতে আমাদের ফোকাস ঠিক কোন জায়গাটাতে আছে। আমরা আগে থেকে বুঝতে পারবো আমাদের ভিডিওতে আমাদের মেন সাবজেক্ট আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে কিনা। তো ফর এক্সাম্পল আমি এখানে আমার ফোকাস ডিস্টেন্স যদি 91 রাখি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার যে মেন ক্যামেরা আছে সেই ক্যামেরাটা এখানে লাইট রেড লাইটে গ্লো করছে। দ্যাটস মিন আমার ফোকাস পুরোপুরি ক্যামেরার উপরে আছে। ব্ল্যাকম্যাজিক ক্যামেরা অ্যাপের একটা বড় সুবিধা হচ্ছে এখানে আমরা ম্যানুয়ালি ফোকাস শিফট করতে পারি। তো সেটা করার জন্য আমাকে ফ্রেমিংয়ের ঠিক পরের অপশানটা যেতে হবে। এটা অটো করা আছে, আমি অটোকে অফ করব। এবারে আমি যদি আমার হাতকে আগে রাখি, আমি দেখতে পাবো আমার হাতের ওপরে কোনো রেড লাইট নেই, যার ফলে বুঝতে পারছি আমার হাতে এখনো ফোকাস হয়নি, এখনো ক্যামেরাতেই ফোকাস হয়েছে। কিন্তু আমি যদি আমার ফোকাস ডিস্টেন্সটাকে ক্রমশ কমিয়ে আনি, তাহলে দেখতে পাবো আমার হাতের ওপরে আস্তে আস্তে রেড লাইটগুলো আসছে আর ক্যামেরা থেকে রেড লাইটটা পুরোটাই সরে গেছে। দ্যাটস মিন আমার হাত এখন পুরোপুরি ফোকাসে আছে। সেটা তোমরা ভিডিওটা দেখলেও বুঝতে পারবে যে আমার হাতটার উপর এখন পুরোটা ফোকাস আছে বলে ব্যাকগ্রাউন্ডটাও ব্লার হয়ে আছে। আবার যদি আমি ফোকাস ডিস্টেন্সটাকে ইনফিনিটিতে নিয়ে যাই অলমোস্ট, তাহলে দেখতে পাবো আমার ক্যামেরা রেড লাইটে হয়ে আছে। এইভাবে আমরা পার্টিকুলারলি কোনো সাবজেক্টকে ফোকাসে আনতে পারবো। এখানে ফ্রেমিংয়ের অপশন আছে। তোমরা যদি 16:9 শ্যুট করতে যাও, তোমরা এখানে 9:16 মানে ভার্টিক্যাল ভিডিও শ্যুট করতে পারবে, কারণ ব্ল্যাকম্যাজিক ক্যামেরা অ্যাপে ভার্টিক্যাল ভিডিও শ্যুট করার জন্য আলাদা কোনো অপশন থাকে না। তাই জন্য তোমরা 9:16 করে নিও, এইভাবে ভার্টিক্যাল শ্যুট করতে পারবে। তোমরা এখানে এই ভার্টিক্যাল ভিডিওর মধ্যে তোমার মেন সাবজেক্টকে আনলে এই ফ্রেমিংয়ে বুঝতে পারবে যে তোমার সাবজেক্টটা পুরোপুরি ফ্রেমে ফিট হচ্ছে কিনা। এছাড়া তোমরা এখানে আরো অপশন আছে 2:1 সিনেম্যাটিক, আরো সিনেম্যাটিক ব্ল্যাক বার্স চাইলে এটা তোমরা 2.35:1 আনতে পারো। তাহলে দেখতে পাবে যে এখানে ওপরে আর নিচে দুখানা গ্রে বর্ডার আসছে। দ্যাটস মিন এর ভেতরটা তোমাদের মেন ফোকাস এরিয়া। এছাড়া এখানে স্টেবিলাইজেশন অন অফ করার অপশন রয়েছে। এছাড়া তোমরা এখানে 2x 4x আপ টু 8x জুম করতে পারো। এছাড়া তোমাদের ফোনে শ্যুট করার সময় তোমরা কত নম্বর ক্লিপ শ্যুট করছো, এক্সটেরিয়ার না ইন্টেরিয়ার, ডে অর নাইট, তোমার ফোনের মডেল সবই দেখতে পাবে, জাস্ট লাইক দ্য প্রফেশনাল ক্যামেরাস। এছাড়া তোমরা এখানে এক্সপোজার অপশনে গিয়েও প্রয়োজন মতন চেঞ্জ করতে পারো। এবার মেন যে সেটিংস যার জন্য ব্ল্যাকম্যাজিক ক্যামেরা অ্যাপে ভিডিওগুলো অতটাও অ্যান্ড্রয়েড ফোনের মতন নয়েজ দেখতে লাগে না, তার রিজন সেটিংসে গিয়ে আমাদের কিছু বেসিক সেটিংস অ্যাডজাস্টমেন্ট করতে হবে। যার মধ্যে প্রথমে রেকর্ড অপশানে কোডেককে তোমরা HEVC H.265 এটা হাই এফিসিয়েন্সি, আর H.264 এটা হাই কম্প্যাটিবল। বিট রেট ম্যাক্স রাখলে তোমাদের ভিডিও কোয়ালিটিও বেটার হবে। এছাড়া রেজলিউশন আমার এখানে HD সাপোর্ট করছে বলে আমি HD রেখেছি। তোমাদের ফোনে 4K সাপোর্ট করে তোমরা 4K চুজ করবে। যত বেশি রেজলিউশন হবে তোমাদের পিকচার কোয়ালিটিও তত বেটার হবে। এছাড়া ক্যামেরা অপশনে গিয়ে তোমরা এখান থেকে ইনক্রিজ শার্পনিং বলে যে অপশনটা আছে এটাকে অফ করে রাখবে, তাহলে তোমাদের ভিডিও দেখতে অনেক সফট লাগবে, জাস্ট লাইক DSLR ক্যামেরাস। এছাড়া তোমরা অডিওতে গিয়ে তোমাদের ফোনের অডিও সোর্স চুজ করতে পারো। এছাড়া তোমরা যদি চাও যে এক্সটার্নাল লাট ইনপুট করবে, সেটাও তোমরা এই লাট সিলেকশন অপশনে গিয়ে ইম্পোর্ট লাটে করতে পারো। তো আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি এটাই বোঝাতে চাইলাম যে ভিডিও বানানো শুরু করার জন্যই প্রথমেই দামি ক্যামেরা বা লাইটিং সেটআপের দরকার পড়ে না, শুধু দরকার পড়ে নিজের প্রতি বিশ্বাস, তোমার কাজের প্রতি ভালোবাসা, আইডিয়া এবং সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য স্কিল। আমার থেকে অনেক জুনিয়ররা আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কীভাবে ভিডিও বানাই, কী গিয়ার ইউজ করি। তাদের জন্য এটাই বলা যে তোমরা স্ক্র্যাচ থেকে শুরু করো, ভুল করো, শেখো, কিন্তু থেমো না, কারণ তোমার গল্পেরও দাম আছে।